আজকের এই পিঠা উৎসবকে আমাদের এই বাঙালিয়ানা স্টলে প্রায় 60-এর কাছাকাছি পিঠা আছে, আমরা বলতে পারি 55+ পিঠা আছে। তো এখানে আমরা বাঙালির সব ঐতিহ্যবাহী পিঠাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, যেমন পাটিসাপটা, পুলি পিঠা, ভাপা পিঠা, চুষি পিঠা, পায়েস, মানে যত রকম পেরেছে আসলে সব তুলে ধরার চেষ্টা করেছে। আর আমাদের নিউ জেনারেশনের কাছে কিন্তু পিঠা পুলি এই জিনিসটা খুব একটা পরিচিত না, কারণ আমরা পিঠা পুলির এই জিনিসটা বেশি গ্রামে অঞ্চলেই দেখা যায়। শহর অঞ্চলে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে পিঠে পুলি বাসাতে বসে বানানো হয় না। আমাদের পিঠে পুলি বানায় বলতে গেলে দাদি নানিরা, অনেকে যাদের দাদি নানি নায়িকা বা বিভিন্ন কারণে তারা গ্রামে আছে, আমরা শহরে থাকি, তাদের জন্য আমরা একটা মেসেজ দিতে চাই, শহরে থাকো বা গ্রামে থাকো, ঐতিহ্য তো সবারই, তাই আমরা শহরে থেকে আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রায় 30 রকমের পিঠা রয়েছে, যার মধ্যে এখানে সবথেকে জনপ্রিয় বলতে আমরা এখানে কালাই রুটিকে ধরছি এবং এখানে জামাই পিঠাকে ধরছি। তার মধ্যে এখানে রয়েছে মাংস পিঠা, ঝাল রসগোল্লা, শামুক পিঠা, পুডিং রয়েছে, পকোড়া রয়েছে, ফালুদা রয়েছে, এছাড়াও ডালপুরি রয়েছে, জামা পিঠা রয়েছে, কালাই রুটি, গোলাপ পিঠা, সূর্যমুখী পিঠা, তালের বড়া, কেক রয়েছে, ডিম সুন্দরী পিঠা রয়েছে, প্যানকেক আছে, পাটিসাপটা আছে, নুডলস আছে, এখানে আরও অনেক রকমের আইটেম আছে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য সব ধরে রাখার চেষ্টা করব। আমাদের এখন এই প্রজন্মে অনেক সময় কেউ জানেই না, ছোট বাচ্চারা, যে কি পিঠা ছিল, কি সংস্কৃতি ছিল। আমরা এই ঐতিহ্যকে বজায় রেখে আরও পরবর্তীতে অনেক কিছুই করতে চাইছি। এই ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তার জন্য আমরা এটাকে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করছি। তাই এখানে আমাদের 60+ পিঠা আছে, আমাদের ওখানে আমরা কিছুটা আমরা নিজেরাও বানিয়েছি, আমাদের বড়দের হেল্পও নিয়েছি। এটা হচ্ছে অনেক নাড়ু, তারপর হচ্ছে কিছু নারকেলের নাড়ু দিয়ে বানানো হয়েছে, এগুলো হয়তো বাচ্চারা দেখেনি, এগুলো অন্য আর ঐতিহ্যবাহী পিঠা। আমাদের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের যে হচ্ছে আমাদের মানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, নাচ গান হয়েছে, তারই অংশ হিসাবে আমাদের এই পিঠা উৎসব। তো এখানে আমরা অনেকগুলো স্টল আমাদের স্কুল থেকে, তো নবম করতোয়া থেকে আমরা রসনা বিলাস স্টলটি দিয়েছি। আজ এখানে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, ছোট ছোট কচিকাঁচা বাচ্চারা পিঠা উৎসবের জন্য স্টল নিয়েছে। এটা খুব পজিটিভ দিক একটা, আমাদের খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অতীত যে আবার সামনের দিকে ফিরে আসতে পারে এই চিন্তা তারা ছোট ছোট এই কিশোররা তুলে ধরেছে, তাদেরকে অত্যন্ত আমি অন্তর থেকে বাহবা জানাচ্ছি। প্রত্যেকটা বাচ্চা জানে এভাবে পিঠা উৎসবে যোগদান করতে পারে, সেটা আমরা চেষ্টা করি। আমার বাচ্চা আছে, কিন্তু আমার বাচ্চা 4-এ পড়ে, এখনও ওদের শুরু হয়নি, 6 থেকে শুরু। অনেক মেয়েরা ছেলেরাকে দেখছি তারা পিঠা বানিয়ে নিয়ে এসছে, খুব ভালো লাগলো দেখতে, অসাধারণ দেখতে, ভালোই লাগছে দেখতে। আমাদের শেকড়ের যে ঐতিহ্য আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, সেগুলোকে তারা রিপ্রেজেন্ট করছে অনেক উৎসাহের সাথে। এটা আসলে আমাকে অনেক আনন্দিত করেছে, উদ্বেলিত করেছে। আমি আমার বাচ্চাদের প্রতি অনেক দোয়া, শুভকামনা যে ওরা তাদের অঞ্চলের যে পিঠা বা তাদের যে কৃষি কালচার, আমাদের যে ঐতিহ্য, আমাদের উৎসব, সব কিছুকে সামনে রেখে তাদেরকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে।